জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন জেলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি দিনব্যাপী রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। 2024 সালের এই দিনে 1.5 দশকের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। দিনটি স্মরণে সকালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সব ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যেই জুলাই বিপ্লব হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বিএনপি। যে জুলাই জাতীয় সনদ 2025 যেইভাবে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে। সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে প্রশাসন, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বরিশালের শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর। যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান ও শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি, জুলাই শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনির্মাণে যে গণঅভ্যুত্থানের পরে, যে বিপ্লবের পরে যে আমরা বাংলাদেশকে নতুন করে তৈরি করব, এটা আমরা এখনো আশাহত করতে পারিনি। জুলাইয়ের চেতনা আমাদের মধ্যে আছে এবং আমরা চাই সেটা অব্যাহত থাকুক। এছাড়াও খাগড়াছড়ি, দিনাজপুর, ফরিদপুর, নেত্রকোনা, লক্ষ্মীপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।